এত বেশি দোকানের উদ্বোধনের এতর জন্য ফোন, অন্যদিকে মনে চলে যাবো। তখন আমাকে আপনারা বলবেন ফিতা কাটা নাই। আপনারা জানেন আই এম রানিং মাই 15 years career in film industry. I am elected as a 3 times জেনারেল সেক্রেটারি বাংলাদেশ শিল্পী সমিতি। তো আমি আসলে কখনো কিন্তু এই শোরুম উদ্বোধন এই কাজগুলোর সাথে কখনোই জড়িত ছিলাম না, বিকজ মডেলিং বা উদ্বোধন এগুলো থেকে আমি সবসময় একটু নিজেকে গুটিয়ে রাখতাম, বিকজ আমার মনে হচ্ছে আমাকে মানুষ সিনেমায় দেখুক, সিনেমায় হোক। তার সেখান থেকে রেজা ভাইয়ের পিড়াপুড়িতে চলে আসায় ইনফিনিক্সের সাথে যুক্ত হলাম। 3টা শোরুম অলরেডি উদ্বোধন করে ফেলেছি। এরপরে জেবিকোর কথা বললো, তো আচ্ছা ঠিক আছে, জেবিকো পণ্যর সাথে একটা ভালো প্রোডাক্ট এগুলোর সাথে অ্যাড হলাম। আমি কিন্তু এর মধ্যে কাজ করার চেয়ে ছেড়েছি বেশি। এত বেশি এই ফিতা কাটার পরে এত বেশি দোকানের উদ্বোধনের এতর জন্য ফোন, আমার মনে হচ্ছে আমি এত কিছু করলে বোধহয় আমার সিনেমাটার থেকে সরে আমি অন্যদিকে মনে চলে যাবো। তখন আমাকে আপনারা বলবেন ফিতা কাটা নাই। আমি সেই কি বলে সে অপবাদ নিতে চাই না। নায়ক মানে নায়ক হতে চাই, অনসেন নায়ক, অলওয়েজ ইজ নায়ক। তো আমি কালকে আপনাদেরকে বলেছি যে 2 ডিগবাজিতে পুরো বাংলাদেশ নড়ে গেছে। মানে কিছুই না, ফারুকি ভাইয়ের সাথে প্ল্যান করলাম, ডিগবাজি মারলাম হেলিকপ্টারের উপরে, ওইটাই দেখি যে এখন ওটাই ট্রেন, মানুষ এটা নিয়ে আমাকে মিমি করছে। তো মানুষ হচ্ছে কখন কোনটা পছন্দ করবে, কোনটা লাইক করবে কেউ বলতে পারে না। আপনাকে যদি মানুষ ট্রল না করে, অপছন্দ, আপনাকে নিয়ে আলোচনা না করে, আমি সবসময় বলি তাহলে আপনি কিসের শিল্পী? আপনাকে নিয়ে সমালোচনা হবে, সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে। এদেশে কেউ যে কাছে ফল নাই কেউ ঢিল মারে না। আলোচনা তাকে নিয়ে হয় যাকে নিয়ে আলোচনা করা যায়। তো আপনারা সবসময় বড় বড় এই জেবিকো পণ্যের সাথে আমি স্মার্ট দোকান, স্মার্ট শপ, তাদের প্রেজেন্টেশন, রেজা ভাই আমাকে আসলে উদ্বুদ্ধ করেছে, আমার দেশি মানুষের ফিনান্সিয়াল ডাইরেক্টর। আমি বলছি লেটস গো, দেখি কি মানুষের কাছাকাছি যাওয়ার। আর এখন তো পৃথিবীতে ধরেন সিনেমা দিয়েই আপনার কাছে যাবেন এমন ধারণাটাও ভুল। এখন বিশ্বায়নের যুগ 2023, এখন মোবাইলে হাতে হাতে মানুষ আপনাকে দেখে ফেলে। এখানে কি হচ্ছে, আর এক জায়গায় অন্য মানুষ দেখে ফেলে আমি কি করলাম না করলাম। তো ইটস ভেরি কমিউনিকেটিভ ওয়ার্ল্ড নাও। তো এই যে আপনারা এখন কিছুক্ষণের মধ্যে ছাড়বেন, ইউটিউবে ঢুকতে পারবো না, এই হচ্ছে হাজার হাজার মানুষ আমাকে পাঠাবে, আমাকে এটা নিয়ে রোস্ট করবে, আমাকে এটা নিয়ে গালিগালাজ করবে, কেউ কেউ ভালোবাসবে। দ্যাটস দ্য জায়েদ খান। তো এইটা মেনে নিয়েই তো আমি চলছি বা কাজ করছি। তারপর আমার কাজটা তো থেমে নাই। তো আমার বিষয়টা হচ্ছে গিয়ে আপনাদের প্রতি সবসময় কৃতজ্ঞতা, এবং আজকের সব ওনার যিনি রেজা ভাই, সবার প্রতি শুভেচ্ছা। আপনারা কষ্ট করে আসছেন, আসলে অনেকগুলো, এতগুলো ক্যামেরা, এতগুলো চ্যানেল, আমি ব্লেসড যে এতগুলো মানুষ আপনারা আসেন, আপনারা কোনো রেমুনেশন নেন না। সবাই বলে সাংবাদিকতা পেশা, পয়সা নিয়ে করে, এই করে। আমি সবসময় একটা প্রতিবাদ জানাই, সাংবাদিকরা অনেক কষ্ট করে গাড়ি করে না খেয়ে এসে আমাদের সংবাদ পরিবেশন করে। আপনারাই আমাদের সবচেয়ে বেশি আপনজন, সবচেয়ে বেশি প্রিয়জন সাংবাদিকরা। আমি সবসময় বলি যত ভালো কাজই পর্দায় স্ক্রিনে করি, আপনারা যদি এটাকে তুলে না ধরেন মানুষের কাছে, তাহলে সেই জায়েদ খান তৈরি হওয়া খুব কঠিন। বিকজ 15 ইয়ার্স এই ক্যারিয়ার চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। সবসময় বলি যে বিসিএস দিয়ে একটা এসপি হতে পারতাম। সব আমার বন্ধুরা 27-28-এ সব এসপি হয়ে গেছে, কেউ জাজ হয়ে গেছে, কিন্তু আমি এই লাইনে টানলই না। আমাকে শুধুমাত্র সিনেমাকে ভালোবেসে সবাই যখন বিসিএসের ফর্ম কিনে, আমি এফডিসির গেটে নায়ক নায়িকা দেখার জন্য দারোয়ানের লাঠি পেটা খেতাম। মফস্বলের একটা ছেলে কষ্ট করে এসে, আমার চাচা নাই, মামা নাই, কেউ পরিচালক কিছু নেই, অনেক কষ্ট করে, মানে স্ট্রাগল করে আজকে একটা জায়গায় দাঁড়ানো। আপনারা 2-4 জন আপনাদের মাধ্যমে যারা হোক চিনে আমাকে, কষ্ট করি, এত বড় বড় প্রোডাক্টরা আমাকে নিয়ে চিন্তা করছে। ইনফিনিক্সের মতো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যাদের 70টা দেশে যাদের প্রোডাক্ট, তারা আমাকে নিয়ে চিন্তা করছে। জেবিকো ভেরি স্টাইলিশ একটা প্রোডাক্ট। তো এটা সব কিছু মিলে আমি মনে করি আমি ব্লেসড। আমার বাবা মার দোয়া, আল্লাহ তাআলার রহমত থাকতে হয়। তাছাড়া আসলে জনপ্রিয়তা বা আপনাকে দেখলে মানুষ ভিড় করবে, আপনাকে ঠেকাতে বডিগার্ড লাগবে, আপনাকে ঠেকাতে পুলিশ লাগবে, এটা অনেক ব্লেসড হতে হয়। সবাই হয় না, অনেক তারা হেঁটে যায়, মানুষ তাকায় না। তো মনে করি এটা ব্লেসড অনেক বেশি। এতগুলো ক্যামেরা তাক করবেন আপনারা, এটাও একটা ভালোবাসার রহমত। আপনারাও ভালোবাসেন বা দোয়া করবেন যেন এই আমার এই পথ চলাটা অব্যাহত থাকে, আপনাদের সাথে করে, হাতে ধরে। কারণ এটাই শিখেছি, অন্য কিছু করতে পারবো না, এই কাজই শিখেছি। তো আপনার আমার যেন এই পথ চলাটা অব্যাহত থাকে, ভালো কাজ করতে পারি, এমন কোনো পরিবেশ না আছে আমাকে নিয়ে কোনো নেগেটিভ নিউজ পরিবেশন করতে না হয়। যারা বাবা মা নাই পৃথিবীতে বেঁচে, বাট তাদের সেই কবর থেকেও যেন আত্মাটা কষ্ট না পায় যে আমি এমন কোনো বাজে কাজ করছি, যেন কোনো কিছু স্পর্শ না করে আমাকে। সবসময় বলি ভালো শিল্পী হওয়ার আগে ভালো মানুষ হওয়া জরুরি।